আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলার তাজমহল দেখার শেষে আমরা চলে এসেছি রাজমণি পিরামিড ভ্রমণ করার জন্য। এটা হলো রাজমণি পিরামিডের প্রবেশপথ। আমরা যেই টিকিটে বাংলার তাজমহল ভ্রমণ করেছিলাম সেই একই টিকিটে রাজমণি পিরামিডে প্রবেশ করেছি। সামনেই দুটি সুন্দর গেট দেখা যাচ্ছে রাজমণি পিরামিডে যাওয়ার জন্য। চলেন ঘুরে দেখা যাক। গাছ ও ফুলে সজ্জিত এই রাজমণি পিরামিড খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা রয়েছে। ওই তো দূর থেকে দেখা যাচ্ছে বাংলার পিরামিড। এটা হলো রাজমণি ফিল্ম সিটি। চলেন ভিতরে প্রবেশ করা যাক। রাজমণি ফিল্ম সিটির ভিতরে দেখা যাচ্ছে বেহুলার বাসরঘর, যা খুবই একটি জনপ্রিয়। বেহুলার বাসরঘর নিয়ে বিভিন্ন ধরনের ফিল্ম, উপন্যাস, বই লেখালেখি হয়েছে। এখানে চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরকে সাপে কেটেছিল বেহুলার বাসরঘরে, সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ভেলায় করে যেই নদীতে বেহুলা লক্ষিন্দরের লাশ নিয়ে মনসার কাছে গিয়েছিল সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে নদের চাঁদের কুমিরকেও ফুটিয়ে তোলা হয়েছে। কিছুটা সামনে এগোতেই আমরা দেখতে পেলাম গাজীপুর ভাওয়াল রাজার বাড়ির বিভিন্ন ধর্মাবলীর ঘর, গাছপালা, নদী, পশু পাখি ইত্যাদি ভার্চুয়ালভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি দেখার শেষে কিছুটা সামনে এগোতেই আমরা দেখতে পেলাম সিনেমা হল, যেখানে ক্ষুদিরামের ফাঁসির কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। চলেন তাহলে কিভাবে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল তার খানিকটা চিত্র দেখে আসা যাক। এখানে রাজমণি ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ভার্চুয়ালভাবে দেখানো হয়েছে।
এটা হলো রাজমণি শূন্য বাগান, যেখানে বিভিন্ন ভাস্কর্য দিয়ে বোঝানো হয়েছে। কিছুটা সামনে যেতেই দেখতে পেলাম সুন্দর গাছপালা এবং ফুল। এটা হলো পিরামিড। চলেন তাহলে মিশরের পিরামিডের ভিতরে মৃতদেহদের মমি দেখে আসা যাক, যা ভার্চুয়ালভাবে আমাদের দেখানো হয়েছে। সিঁড়ি দিয়ে নেমে কিছুটা ভিতরে গেলেই দেখতে পেলাম জায়গাটা খুবই অন্ধকার, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। তাও যতটুকু দেখা যাচ্ছে আপনাদের দেখানোর জন্য ফুটিয়ে তুললাম। কেউ দেখে ভয় পেন না, এগুলো সবই ভার্চুয়ালভাবে মমি রাখা হয়েছে। এখানে মমির পাশাপাশি তাদের ব্যবহৃত কিছু ড্রেস এবং জুয়েলারি দেখানো হয়েছে। আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে আসলাম, যেহেতু খুবই অন্ধকার ছিল। তাই চলেন তাহলে দেখে আসা যাক ক্ষুদিরামের যেখানে ফাঁসি হয়েছিল সেই মঞ্চ দেখতে কেমন। ক্ষুদিরাম ছিলেন একজন ভারতীয় বাঙালি, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছিলেন। ক্ষুদিরামের ফাঁসির সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখার পরে কিছুটা সামনে যেতেই আমরা দেখতে পেলাম রঙিন মাছের মেলা, যেখানে প্রবেশ করার পর দেখতে পেলাম এখানে আগে যে সমস্ত প্রজেক্টর ব্যবহার করা হতো সেগুলো রয়েছে এবং অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন মাছ রয়েছে। চলেন ঘুরে দেখা যাক। মাছের অ্যাকোয়ারিয়াম দেখার শেষে কিছুটা সামনে যেতেই আমরা দেখতে পেলাম শুটিংয়ের জন্য ঘর, এবং এখানে রয়েছে তার পাশাপাশি দুটো ঘর, যেখানে একটির মধ্যে দুটো কুকুর রয়েছে এবং আরেকটি খাঁচার মধ্যে রয়েছে একটি বানর। এগুলো রাখা হয়েছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং যারা ছোট বাচ্চাদের সাথে করে নিয়ে যাবে তাদের জন্য খুবই ভালো। এই ছিল রাজমণি পিরামিডের সকল বিষয়। আপনাদের যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে এত কষ্ট করে এত সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য।